লোকশিল্পের ঐতিহ্যে মণ্ডপ সাজিয়ে এবার শারদোৎসব আয়োজন করছে রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটি। গেল বছরের ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা আরও বেশি বর্ণাঢ্য হবে জানিয়েছেন পূজা কমিটি। আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকবে সান্ধ্য আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরায় পূজা প্রস্তুতির আরও খবর আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। যেন অবন ঠাকুরের ছবি, তুদির ছোঁয়ায় ফুটে উঠছেন দেবী দুর্গা। একটু একটু করে পূর্ণতা পাচ্ছে তার মৃন্ময়ী কাঠামো। উত্তরায় বাংলা প্রতিমার আদলে গড়া হচ্ছে প্রতিমা। কালকে থেকে সাজগোজ শুরু হবে আর চোখের কাজও কালকে শুরু হবে। আজকে মোটামুটি সব রং টং করা কমপ্লিট করব। মণ্ডপের প্রস্তুতিতে লোকশিল্পের সঙ্গে থাকছে ঐতিহ্যের মিশেল। পট শিল্পের বিন্যাসে শেকড়ের পানে ফিরবে এবার উত্তরার পূজা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যে আমাদের পটচিত্র এবং কুটির শিল্পের উপরে যে কারুকাজ করা বা ড্রয়িং করা বা এই আপনার শিল্পের যে উপস্থাপনটা, সেই জিনিসটাকে আমি উপস্থাপন করেছি এবার পূজায়। প্যান্ডেলে যেটা থাকবে, আমার কিছু লোটাস থাকবে যেটা পদ্মফুল, যেটা পূজার প্রতীক, কিছু থাকবে ট্রায়াঙ্গেল টাইপের এবং কিছু পটচিত্র থাকবে। প্রতিদিন 5 থেকে 7,000 পূজার্থীর সম্মিলন ঘটবে এখানে। আশাবাদ পূজা কমিটির, সবাই পাবেন প্রসাদ, নিরাপত্তা নিয়ে নেই শঙ্কা। 51টা সিসিটিভি থাকবে এবং প্রাইভেট সিকিউরিটি থাকবে। আমাদের বিশাল প্রায় 25-30 জনের একটা স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। পূজার দিনে, বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমীর দিনে 5 থেকে 7,000 ভক্ত সমাগম হয়, একসাথে অঞ্জলি প্রদান করে। সেখানে অঞ্জলি প্রদান শেষে আমরা প্রসাদ বিতরণ করি। উত্তরা সার্বজনীন পূজা কমিটি এই বিগত বছরগুলিতে জনবহুল এলাকায় পূজা করে আসছে। গতবারই প্রথম আমাদের নিজস্ব মন্দিরে আমরা পূজা শুরু করেছি। তো গতবার প্রথমবারের মতো পূজা করলেও আমরা কিন্তু ভক্তদের মাঝে সাড়া ফেলতে পেরেছি। অনেক ভক্ত প্রথম বছরেই আমাদের এখানে উপস্থিত হয়েছে। এই বছর যাতে ভক্তের সংখ্যা আরও বেশি হয়, সেই জন্য আমাদের নতুন অনেক কিছু সংযোজন আছে। প্রায় সম্পূর্ণ প্রস্তুতিতে 28 সেপ্টেম্বর শারদ আনন্দে, দেবী বন্দনায় মুখর হবে মণ্ডপ। প্রত্যাশা আয়োজকদের। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।